হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমরা নিয়ে এসেছি ফিলিপিন্স দেশের একটি খুবই সুন্দর ইমোশনাল ড্রামা মুভি, যা এবছরের রিলিজ হয়েছে। আজকে এই মুভি আমাদের সবাইকে খুবই ইমোশনাল করতে চলেছে। আমরা এই রকম মুভিকে 5-এর মধ্যে 5 স্টার দিব। আমরা এই মুভির কোনো ইন্ট্রোডাকশন দিব না, কারণ আমাদের পুরোপুরি বিশ্বাস রয়েছে আপনি এই মুভিটি খুব উপভোগ করবেন, আপনার হৃদয়কে স্পর্শ করবে এবং আপনি পুরো ফিল পাবেন। তো আর কথা কেন, চলুন আমরা দেখে নিই লোলো অ্যান্ড দ্য কিড। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মুভির শুরুতে একটি আমির কাপুলকে দেখানো হয়, যাদের প্রতিবেশী তাদের পরিবার নিয়ে ছুটিতে যাচ্ছিলেন। তাদের দেখে এই দুজন কিছুটা উদাস হয়ে যান, কারণ তাদের কোনো সন্তান নেই। তাদের চলে যাওয়ার পরে তারা একটি প্ল্যাটফর্মে বসে থাকা এক বৃদ্ধ মানুষ এবং তার নাতিকে দেখেন, যারা কিছু খাচ্ছিলেন। মনে হয় তারা গৃহহীন, রাস্তার কোনায় অথবা প্ল্যাটফর্মে জীবনযাপন করছেন। বৃদ্ধের নাম লোলো, কিন্তু আমরা তাকে দাদু বলবো। তার পাশে বসে আছে তার নাতি কিড। দাদু বলেন, বেটা, পুরোটা খেয়ে ফেলো। তুই তো দুদিন ধরে ক্ষুধার্ত ছিলিস। যদি এটা বাঁচিয়ে রাখিস তাহলে খাবারটা পচে যাবে এবং আর কোনো কাজেরই থাকবে না। এটি কিডের কাছে খুবই ভালো লাগে। আর এদিকে এই কাপেলগুলা বাড়ির ভিতরে চলে যায়। রাতের বেলা স্ত্রী জানালার বাইরে তাকিয়ে থাকে। তার স্বামী তার কাছে যায় এবং জানতে পারে যে প্ল্যাটফর্মে শুয়ে থাকা দাদু এবং কিডকে দেখছিল। সে বুঝে যায় তার স্ত্রী ওই শিশুটিকে খুবই পছন্দ করেছে। তার স্বামী তাকে বলে, কাল সকালে আমরা ওই বৃদ্ধার সঙ্গে কথা বলবো, তুমি চিন্তা করো না। পরের দিন সকালবেলা তারা কিছু খাবার নিয়ে দাদু এবং কিডের কাছে যায়। স্ত্রী বলে, এটি আমি নিজ হাতে তৈরি করেছি, তোমরা খাও। কিডের মুখ একদম হাসি খুশি হয়ে ওঠে এবং বলে, দাদু দাদু, আমাদের আরো খাবার পাওয়া গেছে, দেখো আজ আমরা ক্ষুধার্ত থাকবো না। সে খুব খুশি হয়ে খাবার নিয়ে নেয়। স্ত্রী দাদুকে বলেন, আমাদের আপনার সঙ্গে কিছু কথা আছে। দাদু একটু ঘাবড়ে গিয়ে বলেন, মাফ করে দিন ম্যাডাম, আমরা কাল রাতে এখানে ঘুমিয়ে পড়েছিলাম। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা এখান থেকে চলে যাব। মহিলা বলেন, না না, এমন কিছু নয়। আসলে আমরা আপনার শিশুটিকে খুবই পছন্দ করেছি। এর নাম কি? তখন কিড নিজেই বলে, আমার নাম কিড, আর এটা আমার দাদু লোলো। এখানে সেই কাপুল নিজেদের নামও জানায়। কিড তৎক্ষণাৎ তাদের সঙ্গে লেগে যায় এবং বলে, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ বাবা। শুনে সেই কাপুল খুবই খুশি হয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় যে তারা কিডকে দত্তক নেবে। তারপর তারা বৃদ্ধকে বাড়িতে ডেকে নিয়ে যায় এবং বলে, আপনি মনে হয় এই শিশুটির অনেক ভালোভাবে যত্ন নিয়েছেন। দাদু বলেন, হ্যাঁ ম্যাডাম, আমাদের কাছে বাড়ি না থাকলেও আমি আমার নাতিকে ভালো শিক্ষা দিয়েছি, সে খুবই স্মার্ট। ওই মহিলা বলেন, হ্যাঁ ঠিকই বলেছেন। যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তাহলে কি আমরা এই কিডকে দত্তক নিতে পারি? এটা শুনে দাদু চমকে যান এবং বলেন, আজ পর্যন্ত আমি কখনো কিডকে ছেড়ে আলাদা হইনি। ও চলে গেলে আমার জীবন একদম শূন্য হয়ে যাবে। কিন্তু তারা বলে, আপনি যখনই চাইবেন তখনই তাকে দেখতে আসতে পারবেন, আরও আমরা তাকে স্কুলে পাঠাবো। অন্য সব বাচ্চাদের মতো সে পড়াশোনা করতে পারবে এবং সে মা বাবার ভালোবাসাও পাবে। প্লিজ একটু চিন্তা করে দেখুন। দাদু কিছুটা চিন্তিত হয়ে যান, বুঝে উঠতে পারেন না কি বলবেন। এমন সময় কিড অনেক মজা করে আইসক্রিম খাচ্ছিল। এই আইসক্রিমটা খুবই টেস্টি। থ্যাংক ইউ মাম্মি, থ্যাংক ইউ পাপ্পা। তার কথা শুনে দাদু নিজের মনকে শক্ত করে শেষ পর্যন্ত কাপুলকে দত্তক দেওয়ার জন্য রাজি হয়ে যান। কিডকে সেই কাপুলদের বাড়িতে রেখে দাদু নিজের কিছু জিনিস নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। তার মন অনেক খারাপ ছিল। ওই মহিলার স্বামী তাকে কিছু টাকা দেন, কিন্তু দাদু বলেন, না, আমি এই টাকা নিব না। যদি আমি এই টাকা নিই তবে মনে হবে আমি টাকা দিয়ে আমার নাতিকে বিক্রি করে দিয়েছি এবং আমি কখনোই এমন কিছু করতে পারবো না। কিড বলে, না দাদু, আপনি কেন এমন ভাবছেন? আপনি একা কিভাবে দিন যাপন করবেন? এই টাকা দিয়ে আপনার জীবন সহজ হবে, আর যখন ইচ্ছে এখানে আসতে পারবেন। আপনার জন্য আমাদের দরজা সবসময় খোলা থাকবে। তারপর দাদু টাকা নিয়ে চলে যেতে শুরু করেন, কিন্তু হঠাৎ করে কিড দৌড়ে এসে দাদুকে জড়িয়ে ধরে। কাঁদতে কাঁদতে বলে, প্লিজ দাদু, চলে যাবেন না, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। দাদুর মন ভেঙে যায়, কিন্তু তিনি কিছু করতে পারেন না। তিনি ওই কাপিলের সঙ্গে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা রাখেন, তাই কিডকে রেখে তিনি সেখান থেকে চলে যান। কিড কিন্তু কান্না থামাতে পারেনি, খুবই কান্না করছিল। তবে সেই কাপিল তাকে শান্ত করে এবং ঘুম পাড়িয়ে দেয়। এখন সেই কাপুল খুবই খুশি যে তারা অবশেষে একটি সন্তান পেয়েছে। তবে মধ্যরাতে কিড হঠাৎ উঠে পড়ে এবং চুপচাপ ঘর থেকে বের হয়ে কিছু মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যায়। বাইরে গিয়ে সে দাদুকে ডাকে, কই দাদু, কোথায় গেলে দাদু? তাড়াতাড়ি আসো, না হলে আমরা ফেঁসে যাব। আমি এখানে আছি, তাড়াতাড়ি আসো। এভাবে তারা দুজন পালিয়ে যায়।
এখন আমরা যেটা ভাবছিলাম সেই পুরো ইমোশনাল ড্রামা দাদু আর কিডের মধ্যে সবই ছিল একটা টপ কোয়ালিটির নাটক। আসলে তারা দুজন ছিল ড্রামা কুইন্স। তারা সবসময় এমনই করত। তাদের কাজই ছিল সেসব ধনী কাপলদের টার্গেট করা যাদের সন্তান নেই। তারপর তারা তাদের বাড়ির সামনে গিয়ে গৃহহীনের মতো অভিনয় করত। স্বাভাবিকভাবেই তাদের কিড পছন্দ ছিল, কারণ সে ছিল খুবই কিউট। যখন তারা কিডকে দত্তক নেওয়ার কথা বলতো, দাদু অভিনয়ের মাধ্যমে দুঃখ প্রকাশ করত এবং টাকা নিয়ে চলে যেত। আর তারপর রাতে কিড সেই বাড়ি থেকে কিছু মূল্যবান জিনিস বা টাকা চুরি করে দাদুর কাছে ফিরে আসে। এভাবে চলে তাদের দুজনার বাটপাড়ি। তারপর তারা দুজন মিলে চুরি করা জিনিসগুলো এক দোকানে বিক্রি করতে যায়। এর মধ্যে একটা ল্যাপটপ ছিল যা ওই দোকানে বিক্রি করা শুরু করে, কিন্তু দোকানদার বলে এটা পুরনো মডেলের ল্যাপটপ, আমি তোমাদের 5,000-এর বেশি দিতে পারবো না। দাদু তখন বলে 10,000 টাকার 1 পয়সা কমও আমি নিব না। দোকানদার বলে, দাদু বাজারে অনেক নতুন মডেল চলে এসেছে, এই পুরনো মডেলের জন্য কে 10,000 টাকা দিবে? দাদু বলে, পুরনো হলে কি হবে, এটা তো ঠিকই আছে, আচ্ছা 7,000 দাও, এর বেশি কিছু নয়। এরপর বহু তর্ক বিতর্কের পর দোকানদার 6,500 টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যায়। কিড যে দোকানে কিছু সামগ্রী দেখছিল, ছোট্ট আইটেম চুরি করে পালিয়ে যায়। দোকানদার চেঁচিয়ে বলে, শোনো, আমি জানি তুমি চুরি করেছো, সেটা ফেরত দিয়ে যাও, নাহলে বিপদ হবে। কিন্তু কিড বলে, আমি ফেরত দেবো না, তুমি কি করবে? এটা এখন আমার হাতে আছে। এরপর কিড চলে যাওয়ার সময় দাদু তাকে বলে, এটা কি করলে তুমি? পরের বার চুরি করলে এই দোকানদার আমাদের থেকে আর কিছুই কিনবে না, তাই তাকে এটা ফিরিয়ে দাও। কিড উত্তর দেয়, একটা কথা বলি, আপনি এত ভয় পান কেন? ও কিছু করবে না, টেনশন নেবেন না, চলুন এই টাকা দিয়ে একটু শপিং করি। এরপর দাদু কিডের জন্য একটা জামা কিনেন, কিন্তু কিড বলে, দাদু এই জামা আপনি পরেন, অনেক ভালো লাগবে, একদম ম্যাশ হিরো লাগবে। ও তাহলে তো এটা নিতেই হবে বলে দাদু জামাটি কিনে। তারপর দুজন স্টোর রুম থেকে বেরিয়ে আসেন স্লো মোশনে। এদের স্টাইল একদম জেমস বন্ডের মতন, কিন্তু আসলে তাদের পূর্ণ সময়ের কাজ হলো চুরি করা। এরপর তারা দুজন মজা করে গেমস খেলতে থাকে। কিড সেভাবে গেমস খেলতে জানে না, কিন্তু সেখানে এক মেয়ে খুবই ভালো খেলতে থাকে, অনেকগুলো টিকিট জিতে নেয়। দাদু বলে, ওই মেয়েটিকে দেখো দেখো কিভাবে সে খেলছে। ওই মেয়ে যখন কিডকে রাগানোর চেষ্টা করে, তখন কিড তাকে মিডল ফিঙ্গার দেখায়। দাদু তখন খুব রেগে গিয়ে বলেন, এটা কি করছিস, কোথা থেকে শিখেছিস? অন্যদের কখনো গালি দিস না, বুঝলি, এটা খারাপ অভ্যাস, রেসপেক্ট দে অ্যান্ড টেক রেসপেক্ট। দাদু তাকে এভাবে লেকচার দিচ্ছিলেন, কিন্তু আজ পর্যন্ত হয়তো তাকে এই লেকচার দেওয়া হয়নি যে বেটা চুরি করাটাও খারাপ কাজ। তারপর দুজনে থিম পার্কে গিয়ে অনেক রাইড ট্রাই করে এবং খুব মজা করে, কিন্তু কিড এবং দাদুর সবচেয়ে প্রিয় ছিল কোয়ালিটি শো। সেখানে গানের লিরিক্স দেখাতো এবং মিউজিক বাজতো। তারা দুজন মিলে গাইতে শুরু করত, তবে তাদের গানের সুর অনেকটা বেসুরে ছিল। দিনভর মজা করে শেষে দুজন একসঙ্গে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়তো, কিন্তু ঘুমাতে যাওয়ার আগে কিড দাদুর সঙ্গে ফিস্ট পাম্প করে বলতো, দাদু আমরা দুজন সারা জীবন একসঙ্গে পার্টনার থাকবো, ঠিক আছে, পার্টনার ফর এভার। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন দুজন বাইরে হাঁটতে বের হয়। কিড আইসক্রিম খেতে চায়। দাদু বলেন, পয়সা তো খুব কম আছে, যদি আইসক্রিম কিনি তাহলে বাকি খরচটা কিভাবে চালাবো বেটা? কিন্তু কিড বলে, যদি টাকা না থাকে তাহলে নতুন কাস্টমার খুঁজে বের করি। দাদু, চুপ কর, এসব কথা পাবলিক প্লেসে বললে বিপদে পড়বো। কিড তখন বলে, তাহলে কি দাদু? তাহলে দাদু আমি ভিকটিম সাজি। দাদু রেগে গিয়ে বলেন, না না, এমন কিছু নয়, পুলিশ ধরবে, আর কখনো কাস্টমার বলবি না, আমরা তাদেরকে ডোনার বলবো। কিড বলে, এটা ঠিক আছে, এখন তুমি দাঁড়াও, আমি গিয়ে নতুন ডোনার খুঁজে আনি। দাদু শুধুমাত্র সেই ডোনারদের বাছাই করতেন যারা ধনী কাপল এবং ভালো হৃদয়ের মানুষ ছিল। যদি তারা একা থাকতো তাও চলতো, তবে তাদের ধনী এবং ভালো হৃদয়ের হতে হবে। একদিন দাদু একটি মহিলাকে দেখে যে বড় বাড়িতে থাকে এবং মনে হয় তার হৃদয়ও ভালো। তারপর সেই রাতে দাদু এবং কিড তার বাড়ির সামনে ডেরা বাঁধে এবং তাদের অভিনয় শুরু করে। অবশেষে সেই মহিলা তাদের কাছে আসে। দাদু ও কিডকে দেখে তাদের প্রতি দয়া অনুভব হয়। দাদু বলেন, দেখো কিড, আমাদের দেখে ওই মহিলার দয়া হচ্ছে, আমি নিশ্চিত সে আমাদের বাড়িতে ডাকবে। আর দাদুর কথাই ঠিক প্রমাণিত হয়, কারণ পরের দিন সেই মহিলা তাদেরকে তার বাড়িতে ডাকেন, তাকে ভালো খাবার দেয়। কিড খুব খেয়াল করে খায় আর দাদু তার পুরনো ইমোশনাল ডায়লগ শুরু করেন, আমরা তোমাকে অসুবিধা দিচ্ছি না তো?
যদি কোনো সমস্যা হয় আমরা এখনই চলে যাব। মহিলা বলেন, না না, এমন কিছু নয়। আসলে আমি ছোটবেলায় এই শিশুর মতোই সড়কে থাকতাম। ভালো খাবার ছিল না, থাকার জন্য বাড়ি ছিল না। তারপর এক ধনী কাপল আমাকে দত্তক নিয়েছিল এবং আমাকে অনেক ভালোভাবে পড়ালেখা করিয়েছিল। এরপর আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি এবং আজ আমি এই জায়গায় আসতে পেরেছি। মহিলা এরপর জানতে চাইল, এই ছেলে কি স্কুলে যায়? দাদু বলেন, কি বলো, স্কুলে পাঠানোর জন্য টাকা নেই, এমনকি ও পড়তেও জানে না। মহিলা উত্তর দিল, না দাদু, যদি সে স্কুলে না যায় তাহলে জীবনেও কিছু অর্জন করতে পারবে না। যেমন আমাদের জন্য খাবার গুরুত্বপূর্ণ, তেমন শিক্ষাও গুরুত্বপূর্ণ। যদি আপনি চান আমি তার পড়াশোনার খরচ বহন করতে পারি, আপনিও এখানে থাকতে পারেন। কিট খুব খুশি হয়ে ওঠে, কিন্তু দাদু একটু মন খারাপ করেন। সেই মহিলা তাদেরকে একটি রুম দিয়ে দেন। কিট বলে, দাদু দেখো, সেই মহিলা তো ঘুমিয়ে পড়েছে, চলো এখন আমাদের যা কিছু দরকার সব চুরি করে বের হয়ে যাই। দাদু কিছুটা অদ্ভুত অনুভব করলেও শেষ পর্যন্ত কিডের সঙ্গে কিছু জিনিস চুরি করে নেয়। চুরি করে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল তারা, কিন্তু হঠাৎ উপরে তাকিয়ে দেখে সেই মহিলা জানালায় দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। যদি সে চিৎকার করে চোর চোর, তাহলে তারা ধরা খেয়ে যাবে, কিন্তু মহিলা কিছু বলে না, শুধু তাদের চুপচাপ দেখে। তার চোখে এক ধরনের দুঃখ স্পষ্টভাবে দেখা যায়, যেন সে বুঝতে পারছে যে এই মানুষগুলো তাকে ধোঁকা দিয়েছে। দাদুর এই দৃশ্য দেখে খুবই খারাপ লাগে এবং তার মনে হয় যে সে খুব বড় একটা ভুল করছে। তবে সে কিটকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং চুরি করা টাকা দিয়ে তারা কোয়াশোতে গিয়ে সেই পুরনো গানটা আবার গায়। কিট বলে, দাদু, আমরা কি সবসময় এই একটা গানই গাইতে থাকবো? এই বইতে তো আরো অনেক গান লেখা আছে, আমরা কিছু অন্য গান গাই। দাদু জবাব দেন, ঠিক আছে বেটা, তুই কোন গান গাইবি বেছে নে। কিট বলে, কিন্তু দাদু, আমি তো পড়তে পারি না, আমার জন্য এইসব অক্ষর গরুর সমান। তারপর দুজনে আবার সেই পুরনো গান গাইতে থাকে। দাদু অনেক মদ খেয়ে ফেলেছেন আর হাঁটতে গিয়ে টলমল করতে থাকেন। কিট কোন রকম তাকে বাড়ি নিয়ে আসে, কিন্তু দাদু বিড়বিড় করতে থাকেন, ওরে পোড়ালা, আমি তো তোর কি ক্ষতি করেছিলাম? আমি তো প্রতি সপ্তাহে চার্চে গিয়ে প্রার্থনা করতাম, তুই আমাকে এমন বাজে জীবন কেন দিলি? এত জোরে দাদু কথা বলেন যে প্রতিবেশীরা চিৎকার করে বলে, তোমরা আওয়াজ করা বন্ধ করো, আমাদের ঘুমোতে দাও। দাদু চুপ থাকেন না, গালি দিয়ে বসেন। তখন কিট বলে, দাদু আপনি কি করছেন? আপনি তো আমাকে শেখান গালি দিতে নেই, আর এখন নিজেই গালি দিচ্ছেন। সম্মান দাও এবং সম্মান নাও, বুঝলেন তো? দাদু বলেন, হ্যাঁ বেটা, তুই ঠিকই বলেছিস, আমাকে মাফ করে দে। তারপর কিট আর দাদু হাত মুঠি মিলিয়ে বলেন, আমরা পার্টনার ফর এভার। কিছুদিন পর দুজনে বাইরে ঘুরে বাড়ি ফিরে আসে। বাড়িতে টিভিতে একটা প্রোগ্রাম চলছে, সেখানে সমুদ্রের তীরে বাচ্চারা খেলছে। কিট জিজ্ঞেস করে, দাদু, আমি যদি স্কুলে যেতাম কত নাম্বার পেতাম? দাদু বলেন, পড়াশোনা কিছু না, স্কুলে কিছুই শেখানো হয় না। তখন কিট বলে, সেদিন যে বাড়িতে গেছিলাম ওই বাড়িওয়ালা মহিলা বলল পড়াশোনা করে সে কোথা থেকে কোথায় পৌঁছায় গেছে, কত বড় বাড়ি করেছে, সেটা দেখো না? দাদু তখন বলেন, আমার মতে সব পড়াশোনা করার লোকই কোটিপতি হয় না, লক্ষ লক্ষ শিশু স্কুলে যায়, কই তারা তো কখনো ধনী হয়ে যায় না। তখন কিট বলে, তারা অন্তত পড়তে পারে, কিন্তু আমি তো সেটাও পড়তে পারি না। তখন দাদু বলে, বেটা তুমি কত বুদ্ধিমান, কতটা চালাকের সাথে বড় বড় বাড়িতে চুরি করতে যাও, এটা কি কম কাজ? কিন্তু দাদু, এটা তো ঠিক না, চুরি করাটা ঠিক না, এটা আসলে ভুল কাজ। না বেটা, এটা ভুল না, আমি তো বহুবার বলেছি এটা চুরি না, আমরা শুধু আমাদের মস্তিষ্ক ব্যবহার করছি, আর যদি অন্যরা বোকা হয়ে থাকে তো এতে আমাদের কি দোষ? কিট বলে, আচ্ছা দাদু বাদ দাও তো, আমাকে বলো তুমি কবে আমাকে সমুদ্র দেখতে নিয়ে যাবে? দাদু বলে, বেটা এটা তো অনেক দূর, সেখানে যাওয়ার জন্য অনেক টাকা লাগবে, আমার কাছে তো এত টাকা নেই। দাদু চলো এক কাজ করি, তুমি অন্য ডোনার খোঁজো, যেভাবেই হোক তাদের বাড়ি থেকে জিনিসপত্র চুরি করে বিক্রি করব, তারপর সেই টাকা দিয়ে আমরা সমুদ্রের কাছে যাব। দাদু বলেন, ঠিক আছে ঠিক আছে, বেশি নাটক করো না, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমরা কাল সমুদ্রে যাব। রাতে কিট ঘুমিয়ে পড়ে, কিন্তু দাদু কিছু ভাবতে থাকে, হয়তো সে বুঝতে পারছে সে বারবার ভুল করছে এবং কিটের জীবনও বিপথে চলে যাচ্ছে। যদি তারা চুরি করতে থাকে কিটের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। পরের দিন দাদু কিটকে টাকা দিয়ে বলেন, তুমি আইসক্রিম খাও, ততক্ষণে আমি পরবর্তী ডোনার খুঁজে নিয়ে আসি। দাদু এখন এমন এলাকায় খুঁজতে বের হন যেখানে শুধুমাত্র ধনী মানুষ থাকে। সেখানে তারা একটি সমকামী দম্পতিকে দেখেন যাদের কাছে একটি অত্যন্ত দামি কুকুর রয়েছে।
দাদু মনে মনে বলেন, এটা হলো আমাদের আজকের ডোনার। এটা ঠিক করে দাদু কিটকে খুঁজতে যায়, কিন্তু কিট সেখানে নেই। দাদু চিন্তিত হয়ে যান এবং আইসক্রিম বিক্রেতার কাছে গিয়ে জানতে চান, কিন্তু সে জানে না কিট কোথায় গেছে। এরপর সে সিকিউরিটি গার্ডের কাছে গিয়ে জানতে চান, কিন্তু সে বলে, এখানে তো অনেক শিশু আসে যায়, আমি কিভাবে একজন শিশুকে মনে রাখতে পারবো। খুঁজতে খুঁজতে এক জায়গায় পৌঁছায়। অবশেষে কিটকে দেখতে পায়। কিট একটি স্কুলের সামনে দাঁড়িয়ে অন্য শিশুদের দিকে তাকিয়েছিল। আসলে কিট স্কুলে গিয়ে অন্য শিশুদের মতন পড়াশোনা করতে চায়। দাদু এটা বুঝতে পারে এবং তিনি ভাবছেন কিভাবে তিনি এই শিশুকে পড়াশোনার ব্যবস্থা করবেন। তারপর তারা সেই দোকানে যায় যেখানে তারা চুরি করা জিনিসপত্র বিক্রি করত। দোকানদার বলল, দেখো এটা আগের মডেল, আগেরটার মতনই পুরনো মডেলের। দাদু রেগে গিয়ে বলেন, তুমি জানো এটা কোথা থেকে নিয়ে এসেছি? এটা এক মহিলা যার বিশাল বাংলো আছে। এমন মহিলার কাছে কখনোই কম দামি জিনিস থাকতে পারে না। আমাকে বোকা বানাচ্ছ? এটার দাম 10,000 টাকার 1 পয়সা কমও দিব না। দোকানদার বলে, দাদু তুমি তো আর কখনো বেচাকেনা করতে শিখবে না। ঠিক আছে, 8,000 টাকা দিব। দাদু তাতে রাজি হয়ে যায়। এর মধ্যে দাদু সেখানে একটি পুরানো ক্যামেরা দেখতে পান। বলেন, ল্যাপটপের 8,000 টাকা দাও, কিন্তু আমি এই ক্যামেরাটাও চাই। দোকানদার রাজি হয়ে যায় এবং দাদুকে ক্যামেরা দিয়ে দেন। এবারও কিড একটা জিনিস চুরি করে সেই দোকান থেকে পালিয়ে যায়। দোকানদার তাকে ডেকে বলে, তুমি আবার কি নিয়ে চলে যাচ্ছ? তারপর কিড আর দাদু আবার থিম পার্কে যায়। দাদু একজনকে ক্যামেরা দিয়ে কিড এবং তার ছবি তুলে নেন। এরপর তারা তাদের ফাঁদ পাততে শুরু করলো। ওই কাপলটি তাদের ফাঁদে পড়ে যায়। ওরা তার কাছে এসে বলে, দাদু আমরা আপনার পুত্রকে খুবই পছন্দ করি, আপনি কি তাকে আমাদের কাছে দত্তক দিবেন? আমরা তার খুব ভালো খেয়াল রাখবো, তাকে অনেক পড়াবো এবং লিখাবো। দাদু তখন তার সেই পুরনো ডায়লগটাই বলে, আমি কখনো তাকে ছাড়বো না, তার ছাড়া আমার জীবন শূন্য হয়ে যাবে। তারা অনেক আকুতি মিনতি করতে থাকে, দেখুন আপনি যখন খুশি তখন তাকে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই, প্লিজ না বলবেন না। এরপর দাদু রাজি হয়ে যান আর তারা খুব খুশি হয়ে যায়, কিন্তু তারা টাকার দেওয়ার কোনো কথা বলে না। তখন দাদু নিজেই এক তীর ছেড়ে দেন, তাকে আপনাদের হাতে দিতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু তার ছাড়া আমাকে আবার জীবন শুরু করতে হবে, আর আমার কাছে একটা টাকাও নেই। তখন সেই কাকুল দাদুকে একটা বিশাল পরিমাণ টাকা দেয়। এটা অনেক বেশি, আমি এটা নিতে পারবো না। কিন্তু তারা বলেন, কোনো সমস্যা নেই, রাখুন, যদি আরো প্রয়োজন হয় তাহলে আমরা আরো দিতে প্রস্তুত। দাদু টাকা নিয়ে চলে যান এবং রাতে কিড সেই কাপুলের বাড়ি থেকে কিছু জিনিস চুরি করে দাদুর সাথে মিলে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু তাদেরকে ওই কাপুল দেখে ফেলে আর তারা চোর চোর করে চিৎকার করতে থাকে। আর তাদের ভয়ে দাদু রাস্তাটা পার হয়ে যান, কিন্তু একটা গাড়ি কিটকে ধাক্কা মারে, কার চলে যায় আর কিট সড়কে পড়ে যায়। তার মাথা থেকে রক্ত বের হতে থাকে এবং সে অজ্ঞান হয়ে যায়। দাদু খুব ভয় পেয়ে যায়, এখন কি হবে? তখন সেই কাপুল আসে এবং কিটকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার বলে, দেখুন এটা খুব গুরুতর আঘাত না, সে গাড়ি থেকে হয়তো পড়ে গিয়েছিল, এই কারণে তার একটু আঘাত লেগেছে, তাই চিন্তার কিছু নেই। আপনি এক কাজ করুন, একটু পরে তাকে বাড়ি নিয়ে যেতে পারে। তখন সেই কাপুল দাদুকে বলেন, আমরা চাইলে তোমাকে পুলিশে দিতে পারতাম, কিন্তু এইবার তোমাকে ছেড়ে দিচ্ছি, এই ব্যাপারটা মনে রাখবে। কিন্তু হ্যাঁ, কিড আমাদের সঙ্গে থাকবে, বুঝেছো? তুমি যেগুলো চুরি করেছো সেগুলো নিয়ে চলে যেতে পারো, তবে ভবিষ্যতে আমাদের যদি কখনো আবার দেখো তো আমাদের সামনে কখনো আসবে না। দাদু দুঃখিত হয়ে চলে যেতে থাকে, কিন্তু একটু দূরে গিয়ে একটা গাড়ির আওয়াজ শুনে দাদু পিছনে তাকান। তখন কিড দাদুর পিছনে ছুটে আসে। সে জিজ্ঞেস করে, আপনি আমাকে ছেড়ে কেন চলে যাচ্ছেন? দাদু অবাক হয়ে বলেন, তুমি এখানে কিভাবে এলে? কিড বলল, ওরা আমাকে বলেছিল যে আপনি আমাকে ছেড়ে চলে গেছেন, কিন্তু আমি কি বোকা যে তাদের কথা বিশ্বাস করব? আমি জানি আমার দাদু কখনো আমাকে ছেড়ে যাবে না, তাই আমি তাদের থেকে পালিয়ে এসেছি। কিড দাদুর সাথে ফিস্ট বাম্প করে আবার বলে, আমরা পার্টনার ফর এভার। তারপর দুজন বাড়ি ফিরে আসে। দাদু কিডের ড্রেস পাল্টে দেয় এবং জিজ্ঞেস করেন, তোমার তো আঘাত লেগেছিল, তুমি ঠিক আছো তো? কিড বলে, দাদু আমার কিছু হয়নি, এক কাজ করি, এই খুশিতে আমরা কাল সমুদ্রে যাব, এখন তো আমাদের কাছে অনেক টাকা আছে, তাই না? দাদু বলেন, ঠিক আছে, কাল সমুদ্রে যাব। এটা শুনে কিড খুব খুশি হয়ে যায় এবং পরের দিন দুজন বাসে সমুদ্রের উদ্দেশ্যে রওনা হয়। কিড খুব আনন্দিত এবং সে জিজ্ঞেস করে, সমুদ্র কি অনেক দূরে? আমরা অনেক সময় বাসে যাচ্ছি, কিন্তু সমুদ্র তো দেখা যাচ্ছে না।
দাদু জিজ্ঞেস করেন, তুমি কি বিরক্ত হচ্ছ? কিড বলল, না, তবে আমি কখনো এর আগে এত দূরে জার্নি করিনি, তাই প্রশ্ন করছিলাম। আমি তো ভালোই উপভোগ করছি। কিছু সময় পর কিড ঘুমিয়ে পড়ে আর দাদু তার চুলে হাত বোলাতে থাকেন। আসলে কিড দাদুর জীবনের অমূল্য রতন। দাদু তাকে খুবই ভালোবাসেন। অবশেষে তারা পৌঁছায় বিচে। কিড বলে, দাদু, টিভিতে যা দেখেছিলাম সেটা থেকে এটা আরো অনেক সুন্দর লাগছে। দুজন পানিতে অনেকক্ষণ খেলতে থাকে। তারপর দুজন বিচে বসে সানসেট উপভোগ করে ক্যামেরা দিয়ে নিজেদের ছবি তুলতে থাকে। তখন কিডের ব্যাগ থেকে দাদু একটা বই বের করে এবং জানতে চায়, এটা তুমি কোথায় পেলে? কিড বলে, দাদু, এটা পড়ে পেয়েছিলাম। হয়তো কোনো গল্প আছে, স্কুলে যেসব বাচ্চারা পড়েন তারা হয়তো এই গল্পটি পড়ে থাকেন। তখন তাকে দাদু বলেন, তুমি আমাকে পড়তে দাও, আমি পড়ে শোনাই। যদিও দাদুর পড়ার খুব ভালো অভ্যাস ছিল না, তবুও তিনি কিছুটা পড়ে কিডকে গল্প শোনাতে শুরু করেন। গল্পের শুরু হয়, এক রাজা ছিল। সে শুধু নামের রাজাই ছিল, কারণ তার জীবনে কিছুই ঠিকঠাক চলছিল না। কিন্তু একদিন তার জীবনে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে। কিন্তু তার পরের অংশ আর দাদু পড়তে পারেন না। তিনি বলেন, বাকিটা আমি পরে পড়ব বলে বইটা পাশে রেখে দেন। রাত হয়ে যায় আর দুজন ক্যাম্পফায়ার জ্বালিয়ে সেখানে বসে থাকে। একটু পরে কিড দাদুর কোলে ঘুমিয়ে পড়ে। দাদু তখন কিডের চুলে হাত বুলিয়ে নিজের অতীত স্মরণ করতে থাকেন। আসলে দাদুর মানে লোলোর জীবন ছিল অনেক খারাপ। তার পরিবার তাকে ছেড়ে দিয়েছিল এবং তার ছোটখাটো চাকরি চলে গিয়েছিল। সে ডিপ্রেশনে অনেক মদ্যপান করতে শুরু করেছিল এবং আত্মহত্যারও চেষ্টা করেছিল। একদিন গলা কাটতে যাওয়ার সময় হঠাৎ একটা শিশুর কাদার আওয়াজ শুনতে পান। লোলো সেখানে গিয়ে দেখে কেউ একজন ছোট্ট একটা শিশু ফেলে রেখেছে, আর সেই শিশু এখন কিড। সময়ের সাথে এই শিশুটি লোলোর এক আশ্চর্য অনুভূতি দেয় এবং সে অনুভব করে যে ঈশ্বর তাকে এই শিশুটা দিয়েছেন। তার জীবন আর ফালতু নয়, তার জীবনেও একটা উদ্দেশ্য আছে, আর সেটা হলো এই শিশুটিকে লালন পালন করা। ভাবনা চিন্তা করে লোলো সেই শিশুটিকে গ্রহণ করে এবং তাকে তার নাতি বানিয়ে নেয়। লোলো বা দাদু জীবন ছিল সেই রাজার মতোই, যার জীবনে কিছুই ঠিকঠাক ছিল না, কিন্তু একদিন তার জীবনে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল এবং দাদুর জীবনেও সেই ছোট্ট কিডের আগমন তার জীবনের নতুন এক উদ্দেশ্য এনে দেয়। এই কারণে যখন দাদু কিডকে সেই গল্পটা পড়ে শোনাচ্ছিলেন, তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন। সে সময় কিডকে বড় করার জন্য রাস্তার পাশে রুমাল বিক্রি করতেন। এই শিশুর আগমনে তার জীবনে একটা নতুন অর্থ বেরিয়ে আসে। কিডকে অনেক আদর আপ্যায়ন করে বড় করছে। যদিও সেই সময় দাদু আসলেই বাড়িহীন ছিলেন এবং সেই থেকেই কিড তার নাতি হয়ে যায়। যখন কিড একটু বড় হয় তখন দাদু তাকে নিয়ে একটি ছোট্ট হোটেলে খেতে যান। হোটেলের মালিক কিডকে দেখে প্রশ্ন করে, এটা খুবই কিউট ছেলে, এর নাম কি? দাদুর কথা বন্ধ হয়ে যায়, কারণ আজ পর্যন্ত তিনি এই শিশুটির নামই ঠিক করেননি। তখন হোটেলে বসা এক ব্যক্তি বলে, একটা নতুন সিনেমা এসেছে যার নাম ক্যারাটে কিড। সেখানে কিডের লড়াইটা একদম অসাধারণ। তারপরেই দাদু সিদ্ধান্ত নেন আর কিডের নাম রাখেন কিড। এভাবেই অনেক কিছু ভাবতে ভাবতে দাদু কিডকে নিয়ে বাড়ি ফিরে আসছিলেন। তিনি কিডকে বলেন, বেটা, একটা কথা মনে রেখো, তোমার জীবনে প্রতিটি মোড়ে আমি তোমার সঙ্গে থাকবো, আমি তোমায় দেখব। তোমার দাদু তোমায় অনেক ভালোবাসেন, জানো তো? কিড বলে, দাদু, আমরা কখনো আলাদা হব না, কারণ আমরা পার্টনার ফর এভার। এখানে দাদু একটু উদাস হয়ে যান এবং মনে হয় তিনি কিডকে নিয়ে একটা বড় সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তী দৃশ্যে দাদু আবার এক ধনী দম্পতিকে তার জালে ফাঁসিয়ে নেয় এবং তাদের বাড়িতে পৌঁছে যায়। তারা বলে, বিয়ে হওয়ার অনেক বছর পর তাদের একটি শিশু হয়েছিল, কিন্তু সে মাত্র 6 মাস বাঁচল। ক্যান্সারের কারণে সে মারা গেল। এরপর আমাদের জীবন একেবারে নরকের মতো হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমরা আপনাদের রাস্তায় দেখলাম এবং আপনাদের বাড়ি নিয়ে এসেছি। এই কিড আমাদের সঙ্গে অনেক খুশি থাকবে। আমরা তার খুব ভালো যত্ন নিব, তাকে মা বাবার ভালোবাসা দিব, তাকে পড়াশোনা করাবো এবং জীবনে কিছু করতে সাহায্য করব। এটা আমাদের প্রতিশ্রুতি। প্লিজ কিডকে আমাদের দেন এবং আপনি যখন চাইবেন আমাদের বাড়িতে আসতে পারবেন। আমাদের দরজা সবসময় আপনার জন্য খোলা। দাদু চিন্তিত হয়ে পড়েন এবং কিডকে দেখেন। এখানে কিড দাদুকে ইশারা করে যে এই দম্পতি খুব তাড়াতাড়ি তাদের ফাঁদে পড়েছে। তাড়াতাড়ি তোমার ডায়লগ বলো।
কিন্তু দাদু কোনো প্রতিক্রিয়া দেখান না এবং তার মুখে সত্যি দুঃখের ছাপ দেখা যায়, কারণ তিনি আসলে সিদ্ধান্ত নিয়েছেন যে কিটকে এই দম্পতির কাছে ছেড়ে চলে যাবেন। তাই তিনি সেই দম্পতিদের কাছ থেকে টাকা নেন না এবং চুপচাপ চলে যান। যেমনই আগে সাধারণত হয়েছে, এবারও সেমটাই করে কিট। রাতে কিট কিছু জিনিস চুরি করে গেটের কাছে গিয়ে পৌঁছায়। তখন দাদু সেখানে দাঁড়িয়েছিলেন। কিট বলে, গেটটা অনেক বড়, আমাকে একটু তুলুন, তাহলে তো ওইদিকে আসতে পারবো। তারপর দুজনে এই জিনিসগুলো বিক্রি করে অনেক মজা করব। কিন্তু দাদু বলেন, বেটা, আমার কথা এখন ভালো করে শোনো। আমি তোমাকে একটা কথা বলি, এই বাড়ির মানুষগুলো খুবই ভালো, তারা তোমাকে খুব ভালোবাসবে এবং তোমাকে তাদের ছেলের মতোই ভাববে। তুমি এখানে থেকে যাও বেটা, তোমার জীবনে সবকিছু ঠিকঠাক হবে। আমি চাই না তোমার জীবন আমার মতো হয়ে যাক। কিট বলে, দাদু এটা কি মজা, তাড়াতাড়ি খুলো, আমি আপনার সঙ্গে থাকতে চাই, প্লিজ আমাকে উপরে তুলুন। দাদু বলেন, আমার কথা বুঝো কিট, তোমাকে অন্য বাচ্চাদের মতো পড়াশোনা করতে হবে, জীবনে কিছু করতে হবে, তোমার উন্নতি দেখে আমি খুশি হব। কিট কাঁদতে থাকে, দাদু আপনি কি করছেন, এটা করবেন না, আমি এখানে থাকতে চাই না, আমি শুধু আপনার সঙ্গে থাকতে চাই। দাদু বলেন, না বেটা, তোমাকে এখানে থাকতে হবে, কিন্তু একটা কথা মনে রেখো, দাদু তোমাকে খুব ভালোবাসেন। এই বলে দাদু সেখান থেকে চলে যান। কিট তখন ফুপিয়ে কাঁদতে থাকে এবং গেটটা শক্ত করে নাড়িয়ে দেয়। সে চিৎকার করে, দাদু আমি আপনার সঙ্গে আসবো, প্লিজ আমাকে সঙ্গে নিয়ে যান। ভুলে গেছেন কি আমরা তো পার্টনার্স ফর এভার। দাদু অনেক দূরে চলে যান। কিডের কণ্ঠ এখনো তার কানে বাজতে থাকে, কিন্তু কান বন্ধ করে নেন। ভেতর থেকে ভেঙে পড়েন, কারণ আজ পর্যন্ত তিনি কখনো কিড থেকে আলাদা হননি। তখন সেই দম্পতিকে তাদের বাড়িতে নিয়ে চলে যায়। অনেক দিন কেটে যায়, সেই দম্পতি কিডের খুব ভালো খেয়াল রাখে, কিন্তু কিড একটা শব্দও বলে না। সে শুধু দাদুর কথা চিন্তা করতে থাকে। তারা বলে, দেখো তোমার স্কুল ইউনিফর্মও এসে গেছে, তুমি যখন খুশি এটা পরে স্কুলে যেতে পারো। কিন্তু কিড তাদের কোনো কথাতেই মন দেয় না। আর এক রাতে কিড বাড়ির চাবি চুরি করে দরজা খুলে তারপর বাড়ি থেকে বেরিয়ে যায়। বাইরে খুব বৃষ্টি হচ্ছিল এবং কিড সেই দোকানের বাইরে বসে থাকে, যেখানে সে দাদুর সঙ্গে চুরি করা জিনিসগুলো বিক্রি করতে যেত। দোকানদার দোকান বন্ধ করে বেরিয়ে আসার সময় কিডকে দেখে চমকে ওঠে। সে জানতে চায়, আরে চিরকুট, তুমি এখানে কি করছো আর কেন কাঁদছো? কিড বলে, আমি আমার দাদুকে খুঁজছি, আপনি কি তাকে কোথাও দেখেছেন? দোকানদার বলেন, না বেটা, সে অনেকদিন ধরে আমার দোকানে আসেনি। এখন কিড অসহায় হয়ে পড়ে, ভাবতে থাকে সত্যি দাদুও তাকে ছেড়ে চলে গেছেন। কোনো উপায় না পেয়ে সে আবার সেই দম্পতির বাড়িতে ফিরে যায় এবং তাদের সঙ্গে থাকতে শুরু করে। অনেক বছর কেটে যায় আর কিড এখন অনেক বড় হয়ে গেছে। সেই দম্পতি কিডকে খুব ভালোবাসায় বড় করেছে এবং কিড তার পড়াশোনা শেষ করেছে। তিনজন সকালে নাস্তা করছিল, তখন তাদের হাউসকিপার এসে জানায় যে কিডের কাছে একটা ফোন এসেছে। কিডের বাবা জানতে চায়, তাদের বলে দাও পরে ফোন করবে। কিন্তু হাউসকিপার বলেন, না স্যার, ফোনটা কিডের জন্য হাসপাতাল থেকে ফোন এসেছে, কোনো এক রোগী তার সঙ্গে দেখা করতে চান। এটা শুনে তারা সবাই অবাক হয়ে যায়। কিডও সেই হাসপাতালটিতে যায়। হ্যাঁ, তার শরীর কাঁপছিল এবং দীর্ঘশ্বাস নিয়ে ভিতরে যায়। সে প্রতিটি রোগীকে দেখে, এগিয়ে যায়। তারপর এক বেডে এক বৃদ্ধ রোগী শুয়ে থাকতে দেখেন। তাকে দেখে কিড চিনতে পারে, কারণ এটা তার প্রিয় দাদু। সে ধীরে ধীরে দাদুর কাছে যায় এবং ঠিক তখনই দাদু চোখ খুলে কিডকে দেখে। তাদের চোখে অশ্রু ঝরতে থাকে, যা আনন্দের অশ্রু ছিল। কিডের চোখও ভরে আসে। দাদু বড় কষ্টে তার হাত তুলে মুষ্টি দেখান এবং কিড তাকে ফিসবিম্প দেয়। কিড দাদুর কাছে গিয়ে তার হাত তার নিজের গালে রাখে এবং তার একে অপরকে দেখে কথা না বলেই কাঁদতে থাকে। তখন কিড বলে, দাদু আমরা দুজন সবসময় একসাথে পার্টনার ফর এভার। দাদু অনেক খুশি হন। কিড দাদুকে সেই দোকানে নিয়ে যায় যেখানে তারা চুরি করা জিনিস বিক্রি করত। দোকানদার সেখানেই ছিল, তবে সে অনেকটা বৃদ্ধ হয়ে গেছে। দোকানদার দাদুকে দেখে তখনই চিনে ফেলে। প্রশ্ন করে, আরে দাদু, এ কি তুমি এখানে? আর এটা কে সাথে? তোমার চিরকুট, বাপরে কত বড় হয়ে গেছে। তাদের দেখে দোকানদার খুব খুশি হয়। দাদু তখন তার ব্যাগ থেকে ক্যামেরাটা বের করে সেটা বিক্রি করতে চান। দোকানদার বলে, ও দাদু, তোমাকে আমি এটা ফ্রি দিয়েছিলাম আর এখন
আমাকে এটা বিক্রি করতে আসছো? এটা এখন যে অবস্থায় আছে আমি 500 দিব। দাদু বলেন 500 নয়, আমি 1000 টাকার 1 টাকা কমও নিব না। দোকানদার বলে, ও দাদু, এত বছরেও তুমি বদলাও নাই, একদম সেই রকমই আছো। দোকানদার তখন দাদুকে 1000 টাকা দিয়ে দেয়। দাদু চলে যান, কিন্তু যাওয়ার পথে কিট দোকান থেকে একটা জিনিস চুরি করে পালিয়ে যায়। দোকানদার আবার চিৎকার করে বলে, ওই এত বছর পরেও তোর স্বভাব একটুও পরিবর্তন হয়নি। এভাবেই তাদের দুজনকে দেখে দোকানদারও খুব খুশি হয়। এরপর কিট দাদুকে নিয়ে তাদের ফেভারিট শো দেখতে চলে যায়। তারা দুজনে একসাথে তাদের পুরনো গানটি গায় এবং খুব মজা করে, কিন্তু গান গাইতে গাইতেই দাদু মারা যায়। কিট বলে, দাদু মজা করো না, কত বছর পর আজ আমরা একসাথে মিললাম, প্লিজ এই নাটক বন্ধ করো। তারপর সে দাদুকে নাড়াতে থাকে, কিন্তু দাদু সত্যিই মারা গেছেন। কিট তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তারপর সে অ্যাম্বুলেন্স ডাকে এবং দাদুকে নিয়ে যায়। সেখানে দাদুর একটা ব্যাগ পাওয়া যায়, যা কিট খুলে দেখে। ব্যাগের ভিতরে একটা বক্স দেখতে পায়। বক্সটি খুলে কিছু ছবি দেখতে পায়, যা দেখে তার চোখে পানি এসে যায়। একটি ছবি ছিল যা তারা দুজন অন্য কারো হাতে তুলেছিলেন। তারপরে এক সন্ধ্যায় সৈকতে সেই সেতু থেকে দাদুর সেই ক্যামেরার ছবি তুলেছিলেন। ওই কাপিল দত্তক নেওয়ার পর তার জন্মদিন পালন করছিলেন এবং কিড অনেক খুশি ছিল। কিন্তু সেদিন দাদু তাকে দূর থেকে দেখে খুশি হয়েছিলেন এবং তার মুখে এমন খুশি দেখে দাদু অনেক আবেগ অনুভব করেছিলেন। আর দাদু সেই ছবি এই ক্যামেরায় তুলেছিলেন। কিছুদিন পর কিড যখন বড় হয়ে কলেজে প্রথম আসে, তার গ্র্যাজুয়েশন সেরিমনিতেও দাদু উপস্থিত ছিলেন এবং সেই ক্যামেরাতেই সেই মুহূর্তের ছবি তুলেছিলেন। দাদু গর্বিত হন যে তার নাতি এত বড় হয়ে গেছে এবং পড়াশোনা করে কিছু করার জন্য প্রস্তুত হচ্ছে। একবার যখন তারা দুজন সমুদ্রে গিয়ে ফিরছিলেন, দাদু কিটকে বলেছিলেন, তোমার জীবনের প্রতিটি মোড়েই আমি তোমার পাশে থাকব, তোমাকে দেখব। দাদুর এই কথা কখনোই কিট ভোলেনি। যেমন দাদু তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তোমার জীবনের প্রতিটি মোড়েই আমি পাশেই থাকব। সেই সব মুহূর্তের ছবিগুলো দেখে দাদু তার জীবনের এত বছর কাটিয়েছিলেন, কিন্তু এর মধ্যে দাদু জানতে পেরেছিলেন যে এখন তার চলে যাওয়ার সময় হয়ে এসেছে। তাই তিনি কিডের সাথে থাকতে চেয়েছিলেন এবং তার শেষ সময়ে তার সাথে কাটাতে চেয়েছিলেন। তার এই আকাঙ্ক্ষা পূরণ হয়েছিল এবং কিডের সাথে থাকতে থাকতেই দাদু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিডও এই সব স্মৃতি এবং তার অনুভূতিগুলোর সাথে জীবন কাটাচ্ছে। সে দাদুর সাথে কাটানো প্রতি মুহূর্তই মনে করে কাঁদতে থাকে। কিডের মনে পড়ে দাদুর সাথে থিম পার্কের প্রতিটি রাইড খেলা এবং একসাথে করা সেই পুরনো হাস্যরস আর তাদের গোপন মন্ত্র পার্টনার ফর এভার। সবকিছু কিডের মনে এসে যায়। এই সমস্ত স্মৃতি এবং অনুভূতির সাথেই সিনেমা শেষ হয়ে যায়। তাহলে বন্ধুরা, এটি সত্যি খুব ইমোশনাল একটা সিনেমা। যদি আপনার দাদুর সাথে এমন কোনো মিষ্টি দুষ্টু সম্পর্ক থেকে থাকে, তাহলে আপনি নিশ্চয়ই এই গল্পের সাথে একদম মিলে যাবেন। এই গল্পের সম্পর্কে আপনার কি ধারণা কমেন্টে জানান। অবশ্যই নিজের যত্ন নেবেন। ধন্যবাদ আমাদের সাথে এত সময় থাকার জন্য।